তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটের কারণে চরম সংকটে পড়েছে বরিশাল অঞ্চলের সম্ভাবনাময় লেদ ও ক্ষুদ্র প্রকৌশল শিল্প। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় থমকে গেছে উৎপাদন আর লোকসানের মুখে পড়ে দিশেহারা কারিগর ও ব্যবসায়ীরা। বরিশাল সংবাদদাতার তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। লঞ্চ, ট্রলার, কৃষিযন্ত্র থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানার যন্ত্রাংশ তৈরি ও মেরামতির জন্য পরিচিত বরিশালের বিউটি রোড। কিন্তু বিদ্যুৎ না থাকলে এখানকার একটি মেশিনও সচল রাখা সম্ভব হয় না। ফলে জমছে কাজের পাহাড়, নির্ধারিত সময়ে সরবরাহ করা যাচ্ছে না ক্রেতাদের অর্ডার। এতে দিন দিন কমছে আয়, বাড়ছে লোকসানের সংখ্যা। এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকদের ওপর। মেশিন বন্ধ থাকায় কমছে উপার্জনও। কাজের ব্যস্ততার বদলে কারখানায় অলস বসে থেকে অপেক্ষাতেই কাটছে তাদের দিনের বড় একটি অংশ। বেতন দেওয়া লাগে, এরকম কারণে লোডশেডিং দিতে আছে বিগত 3 মাস ধরে। যদি লোডশেডিং দেয় ঘন্টার পর ঘন্টা, আমাদের কাজের অনেক ক্ষতি হয়। ইদানিং ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে দিনে রাতে সমানতালে। শুধু ল্যাদ শিল্পই নয়, এই ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের নেতিবাচক প্রভাব পড়েছে ছোট ছোট ওয়ার্কশপ এবং অন্যান্য উৎপাদনমুখী প্রতিষ্ঠানেও। আমরা শপিং মলগুলোতে গিয়েছি, লিফলেট বিতরণ করেছি, যারা অতিরিক্ত বিদ্যুৎটা ব্যবহার, প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎটা ব্যবহার না, তাতে বিদ্যুতের সাশ্রয় হবে। তবে পরিস্থিতির উন্নয়নে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ। টাওয়ারের তার ছিঁড়ে পড়ছিল, যেটা বিকল্প পথে আমরা বিদ্যুৎ সরবরাহ চালু রেখেছিলাম। সেক্ষেত্রেও আমাদের 30%-এর বেশি লোডশেডিং ওপরে হয়নি। তবে সেই টাওয়ারের বিকল্প টাওয়ার তৈরি করে ইতিমধ্যেই আমরা পূর্ণাঙ্গ রূপে গত পরশুদিন থেকে আংশিক এবং গতকালকে থেকে 100% বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। যে বিউটি রোড একসময় সিনেপ্রেমীদের পদচারণায় মুখর থাকত, আস্থা নিদারুণ অবহেলা আর বিদ্যুৎহীনতায় স্থবির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের। লিওন আজাদ, RTV।